হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুক্রবার আমাদের জন্য যেমন স্পেশাল খাবার দাবার স্পেশালভাবেই শুরু করা উচিত, বা আমি স্পেশালভাবেই শুরু করি। প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে আমি আলু ভাজি করেছিলাম। আলু ভাজিটা অসম্ভব মজার ছিল। পরোটাগুলো একটা করে বানাইছি আর একটা একটা করে সেঁকে নিছি। সেঁকে নেওয়ার পরে আমি তেলে ভাজলাম, তখন তেল অল্প লাগে। এভাবে পরোটাগুলো যদি আগে ছেঁকে নিয়ে রাখি, তারপর তেল দিলে তখন অল্প তেলেতেই পরোটাগুলো সুন্দর মতো ভাজা যায়। ছুটির দিন আসলে আমার ছেলের আবদার পরোটা করে দিতে হবে, আর পরোটার সঙ্গে আর একটা মিষ্টি আইটেম থাকে। তবে আজকে আর মিষ্টি আইটেম করিনি, আলু ভাজি আর ডিম পোস্ট করেই পরোটা খাইছি। আজকে সিম্পলভাবেই পরোটাটা খাইলাম, আলু ভাজি ডিম পোস্ট। ডিম পোস্ট হলে আমার ছেলের আর কিছু লাগে না, ও ডিম পোস্ট খেতে অনেক পছন্দ করে। এভাবে ডিম পোস্ট ও পরোটার সঙ্গেও পছন্দ করে, ভাতের সঙ্গেও পছন্দ করে। ডিমের কুসুমটা আবার ও ভাঙতে দেয় না, ডিমের কুসুমটা আমি ভাঙবো না, চেপে চেপে সুন্দর করে ভেজে নেব, যাতে ডিমের ভিতরের অংশটা না ভেঙে সুন্দর মতো সিদ্ধ হয়ে আসে। এই ডিম পোচ আমার 11 মাস বয়সী ছোট ছেলেকেও আমি খাওয়াই ভাতের সঙ্গে, ও খেতে পারে মাসাল্লাহ। এই তো এটাই আজকে আমাদের সকালের মেনু ছিল, পরোটা, আলু ভাজি আর ডিম পোচ। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। তো সবাইকে জুমা মোবারক, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।